এটা হবে 1, তারপর D2 এটা হবে 1, সর্বশেষে D3 এটা হবে 1। আর বাকি যে ঘরগুলা থাকবে সেগুলা চোখ বন্ধ করে তোমরা শূন্য বসাই দেবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের ক্লাসে থাকবে এইচএসসির আইসিটির এনকোডার। সো এনকোডার থেকে প্রত্যেক বছরই প্রশ্ন হয়, অনেক শিক্ষার্থীরা এনকোডারটা কি সেটা বোঝে না। সো এনকোডারের মানে ইউজিং এবং এনকোডার দিয়ে কীভাবে কাজ করা হয় A to Z একদম সব কিছু ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। সো তোমরা যদি এনকোডার সম্পর্কে আগে অনেক ক্লাস দেখে থাকো, সেটাকে ওইগুলা ক্লাস দেখে না বুঝো, আজকের এই ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে এনকোডার একদম ক্লিয়ার হয়ে যাবে। সো শিক্ষার্থীরা, এনকোডার কি? অধ্যায় 3-এর মানে যে ডিজিটাল ডিভাইস রয়েছে সেখানে এনকোডার রয়েছে। আমি এখানে লিখে রাখছি যে মানুষের ভাষা এখান থেকে এনকোডার করে তারপর সেটা হয় কম্পিউটারের ভাষা। যেমন আমরা যেটা বলি বা লিখি সেটা কিন্তু কম্পিউটার বুঝে না, কম্পিউটার শুধু বুঝতে পারে হচ্ছে 0 আর 1। সো মানুষের এই ভাষাটাকে এনকোডার একটা সমবায় সার্কিটের সাহায্যে যখন সেটা কম্পিউটার বোধগম্য করা হয় তখন আমরা সেটাকে এনকোডার বলি। সো এনকোডারের কাজ হচ্ছে যে এনকোডারে ইনপুটটা যে থাকবে, অর্থাৎ এনকোডারে যে ইনপুটটা থাকে সেই ইনপুটের শর্ত হচ্ছে 2 to the power n, আর আউটপুট যেটা আউটপুটে হবে শুধুমাত্র n। এই জিনিসগুলা কি এবং সেটা কিভাবে কাজ করে এখন ক্লিয়ার করব। সো এখানে এনকোডারে ব্লক চিত্র থাকবে, সত্যক সারণী থাকবে, তারপরে সমীকরণ থাকবে এবং যে লজিক সার্কিটটা থাকবে, সবকটা জিনিস নিয়ে আজকের এই ক্লাসে থাকবে। সো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে এই ধরনের নেক্সট ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। সো সেক্ষেত্রে খেয়াল করো, এনকোডার হতে গেলে ইনপুট লাগবে কি, মানে 2 to the power n এবং আউটপুট হতে হবে n। এখন আমি প্রথমে একটা সত্যক সারণী অঙ্কন করে ফেলবো এনকোডারের, তাহলে সবচেয়ে ভালো হবে। তোমরা একটু খেয়াল করে দেখবা যে যদি এরকম একটা সত্যক সারণী অঙ্কন করি আমি, তোমরা এখানে খেয়াল করবে এই জায়গায় যদি আমি ইনপুট লিখি আর আমি এই জায়গায় দিলাম হচ্ছে আউটপুট, ঠিক আছে। সো এখন সত্যক সারণী করতে গেলে যে সবচেয়ে ইম্পর্টেন্ট 2 to the power n আকারে যদি ইনপুট দেই আউটপুট হবে আমাদের শুধু n। এখন ইনপুটে যদি আমি এখানে n এর মান 2 বসাই তাহলে আমাদের ইনপুট আসতেছে কয়টা, মানে 4টা। যেহেতু এনকোডার শিখতেছে শিক্ষার্থীরা, তাহলে একটা ধরো যে এখানে D0 তোমাদের মেন বইতে পাবে, তারপরে D1 এটা হবে D2 এবং সর্বশেষে হচ্ছে D3। আর এই পাশে আউটপুটে যেহেতু n এর মান 2 বসাইছি, হিসাব করে 4 পাইছি, এখানে শুধু n এর মান হবে 2, অর্থাৎ আউটপুট হবে শুধু দুইটা ঘর। তার মানে সাপোজ ধরে নাও একটা A আর একটা B, এই দুইটার জন্য এনকোডার কিভাবে কাজ করে। সো এখানে 4টা ঘরের জন্য নিচে 4টা ঘরই করতে হবে, ঠিক আছে। সো 4টা ঘর যদি নিচে করো তাহলে দেখবা যে আমি এখানে 2টা ঘর হয়েছে আর 2টা ঘর আমি নিচে অঙ্কন করে নিতেছি শিক্ষার্থীরা, দেখো। ওকে, ব্যাস। এখন এনকোডারের কাজ হচ্ছে, এনকোডার এবং ডিকোডার পড়তে গেলে প্রথম কাজ হচ্ছে এখানে যে ভ্যালুগুলো বসাবে সেটার একটা সিকোয়েন্স রয়েছে। যেমন হচ্ছে এটা হবে 1, পরে D1 এর ঘর এটা হবে 1, তারপর D2 এটা হবে 1, সর্বশেষে D3 এটা হবে 1। আর বাকি যে ঘরগুলো থাকবে সেগুলো চোখ বন্ধ করে তোমরা শূন্য বসাই দেবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই 4টা ইনপুটের মধ্যে যে কোনো একটা যদি আমি যদি একবার 1 ইউজ করে ফেলি, ওই বাকি ঘরগুলো আর 1 হওয়ার চান্স থাকে না, তখন সেগুলো হয় 0। আচ্ছা, এটা লেখার পরে এখন আউটপুটে রয়েছে কি A আর B। শিক্ষার্থীরা খেয়াল করবা D0 মানে হচ্ছে এই যে 0-র ঘরে কি পড়ছে 1, বাকি ঘর 0, 0-র হিসাব বাদ। এখন AB এর মান বসাইতে গেলে শর্ত হচ্ছে 0-র ঘরে কি পড়ছে, D0-র ঘরে 1, তার মানে এখন এই যে 0টা রয়েছে না, 0-র বাইনারি কত তোমরা জানো, 0-র বাইনারি হচ্ছে 0, তার মানে A এর মানও হবে 0, B এর মানও 0। এখন পরবর্তী ঘরে যে ঘরে 1 রয়েছে সেটা দেখব। দেখো তো এই ঘরে 1 রয়েছে না, এই 1টা এটা আছে কিসের মধ্যে, D1। এখন হচ্ছে 1 এর বাইনারি কত, 1 এর বাইনারি হচ্ছে 1, ঠিক আছে। 1 এর বাইনারি কি 1, তাহলে 1 এর বাইনারি যদি 1 হয় তাহলে এই জায়গায় বসাবে 1, এই জায়গায় বসাবে 0। এখন অনেকে প্রশ্ন করবে এটা কিভাবে লিখলেন, এটা বুঝি নাই, আমি ভালো করে বুঝাই। 1 এর বাইনারি 1, সো 1 এর বাইনারি যদি মানে আমি 2 দিয়ে ভাগ করি মানে বাইনারি রূপান্তর করি, সো 2 1 এর মধ্যে যায় না, সেটা হয় 0, আর যেটা এই পাশে থাকে সেটা হয় 1। তাহলে আসলে 1 এর বাইনারি কত, 1। 1টা কোথায় বসবে, এই যে ডানের ঘরে বসবে, আর এই বামের ঘরটাতে 0 এই জন্যই বসছে কারণ এটা হচ্ছে ক্যারি বিট। আমাদের 1 এর বাইনারি 1 হইলে তো ক্যারি বিট নাই, যেটা আছে সেটা হলো 1, তাহলে 1 হইলো কি সাম বিট। সাম বিটটা অলওয়েজ বসবে হাতের ডানে আর ক্যারি বিটটা বসে আমাদের বামে। এরপরে যাও, এরপরে এইখানে D2 এর মান কত, 1। এখন এই যে 2 এর বাইনারি কত, দেখো 2 এর বাইনারি হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করি একবার যায় 0, আবার 2 দিয়ে ভাগ করি 0 1, তাহলে দেখো এই যে 1টা রয়েছে না,
আর এই জিরোটা যে হয়েছে এটা যদি আমি লিখি তাহলে 1 0 এইভাবে লিখতে হয় না, তাহলে 1 এর পজিশন আগে তার মানে এর ঘরে, 0 এর পজিশন পরে তার মানে বি এর ঘরে। আশা করি বুঝতে পারতেছো। এরপরে সর্বশেষ এই যে এই ঘরে 1 রয়েছে শিক্ষার্থীরা, এই ঘরের 1 এর ঘরে দেখো এটা কত D3, তার মানে 3 এর বাইনারি কত, তো 3 এর বাইনারি হচ্ছে 1 1, তার মানে a এর মানও 1, b এর মানও 1। আশা করি বুঝতে পারছো। এইভাবে ভ্যালু কোডটা বসানোর পরে এখন আমি যাব হচ্ছে সমীকরণ। এটা গেল এনকোডারের সত্যক সারণী। এখন যাও সমীকরণ। সমীকরণ লিখতে গেলে প্রথম কাজ হলো আউটপুটে কি কি পাইছি, আমি পাইছি এ আর বি লিখছি। এখন এটা সমীকরণ লিখতেছি। এ আর বি লেখার পরে পরবর্তী কাজ হচ্ছে আমার এখানে খেয়াল করো এর ঘরে কোন ঘরগুলোতে আমি 1 পাইছি, জাস্ট ওইগুলো হিসাব করি। যেমন হচ্ছে এই ঘরে 1 পেয়েছি, এই ঘরে যে 1টা পেয়েছি এই ঘরের আমি মানে কোন ইনপুটের মানে হিসাব করে 1 পাইছি। দেখো একটু খেয়াল করে দেখতে পারবা ডি কত 1, সরি এই যে D2 এর ঘরে 1 পাইছি, তাহলে এর ঘরে লিখবা কত D2। এখন এর ঘরে আরেকটা 1 পেয়েছি না আমরা, এই যে 1টা পেয়েছি এটা মানে কোন ঘরের জন্য 1 পাইছি, এই ঘরে 1 এর জন্য এই ঘরে 1 পাইছি, তাহলে এটা হচ্ছে প্লাস দিয়ে দিবা D3। এখন যাও বি এর ক্ষেত্রে। এখন বি ঘরে দেখো তো কোন ঘরগুলোতে 1 পাইছি, এই ঘরেও 1 পাইছি, এটার এই বামের ঘরে মানে কোন ঘরে আছে 1, এই যে D1 এ, তার মানে দিবা D1 মাঝখানে প্লাস, এনকোডার মানে হচ্ছে প্লাস। এর পরবর্তীতে এখন বি আর কোন ঘরে 1 পেয়েছো দেখো তো এই ঘরে, এই ঘরের জন্য কোনটা আছে D3, দেখো এই যে D3, ঠিক আছে, তাহলে এখানে দিবা হচ্ছে D3। এটা হলো কি এনকোডারের সমীকরণ। এনকোডারের সমীকরণ এবং সত্যক সারণী পাওয়ার পরে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে লজিক সার্কিট। তো শিক্ষার্থীরা লজিক সার্কিট অঙ্কন করতে গেলে আমি যদি এই জায়গায় সার্কিট অঙ্কন করে দেখাই, সার্কিট ইনপুটে কি কি রয়েছে D1, এখানে D0 D1 D2 D3, বাস এই কয়টা জিনিস আগে লিখে নিবা, D0 D1 D2 এবং D3 লিখে লম্বা টান দিয়ে দিলাম। আচ্ছা, এখন আউটপুটে কি কি এবির মান কি কি পেয়েছি দেখো, একটা হচ্ছে D2, তাহলে D2 কোথায়, এই যে টান দিয়েছি, পরবর্তীতে প্লাস আছে D3, এই যে D3 প্লাস মানে কি অর গেট, শিক্ষার্থীরা এই যে অর গেট অঙ্কন করে দিলাম, ঠিক আছে। এরপরে বি এর মান দেখো D1 আর প্লাস হচ্ছে D3, তাহলে এখন যাবে D1 আর D3, যেহেতু প্লাস রয়েছে তার মানে হচ্ছে অর গেট। অলরেডি যারা গেট নিয়ে ক্লাস করো নাই তারা অবশ্যই ক্লাস করে নিবে, আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে ক্লাস রয়েছে, দেখে নিবা। এখন এটা কিসের মান, এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, ব্যাস এটা হচ্ছে লজিক সার্কিট এনকোডারের। এখন সর্বশেষ এনকোডারের যে ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম সেটা হচ্ছে এইভাবে আর্ট করতে হয়। যেমন আমাদের ইনপুটে কি কি ছিল শিক্ষার্থীরা, ইনপুটে ছিল D0, তারপরে D1, তারপরে হচ্ছে D2, তারপরে হচ্ছে D3। আউটপুটে কি কি বাইর হয়েছিল এ আর বি, ব্যাস এইটুকুই। জাস্ট এখানে তুমি লিখবা এনকোডার। এখন প্রশ্ন হচ্ছে এটা লেখার পরে আমাদের এটা হচ্ছে ব্লক চিত্র, তোমরা খাতায় লিখে দিতে পারো, এটা হচ্ছে এনকোডারের ব্লক চিত্র, এটা হচ্ছে লজিক সার্কিট, আর এটা সমীকরণ, আর এটা সত্যক সারণী। তো শিক্ষার্থীরা এখন এনকোডারের ক্ষেত্রে যদি 2 টু দি পাওয়ার n যে আমি যে সূত্রটা দেখাইছিলাম, এখানে n এর জায়গায় যদি আমি 3 বসাইতাম, তার মানে খেয়াল করো 2 টু দি পাওয়ার আমি n এর জায়গায় 3 বসালে আসে কত 8, তার মানে বামে তোমাকে ইনপুটে থাকবে 8টি ঘর, আর ডানে আউটপুটে যেহেতু 3 এখানে n লিখছি আউটপুটে হয় শুধু n, তাহলে আউটপুটে থাকতো শুধু 3টা ঘর, সেটা তুমি এ বি সি দিয়ে অঙ্কটা করতে পারতে। ওকে, যদি এনকোডার ডিকোডার নিয়ে আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবা, আমি চেষ্টা করব আমি রিপ্লাই দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।